এএসডি এবং ভিএসডি, তো এই বিষয়টা আসলে জানতে চাচ্ছি, এএসডি কি ভিএসডি কি? এএসডি হচ্ছে অলিন্দর মাঝখানের যে দেওয়াল, এইটার ছিদ্র। আচ্ছা, এটাতে ছিদ্র থাকলে কি হচ্ছে, দূষিত এবং বিশুদ্ধ রক্তগুলি মিক্স হয়ে যাচ্ছে। তাহলে আমার যে উদ্দেশ্য যে দুই ধরনের রক্তকে দুই পাশে আলাদা রাখবো, এটা আর সফল হলো না। মৌরবার যেটা হলো যে দূষিত রক্তের সাইডে ধরেন 5 লিটার ফর এক্সাম্পল 5 লিটার রক্ত থাকে, বিশুদ্ধ সাইডে 5 লিটার থাকে, সমান সমান। কিন্তু এই 5 লিটারই দূষিত সাইডে দূষিতটা যাচ্ছে, বিশুদ্ধ সাইডে বিশুদ্ধটা যাচ্ছে। কিন্তু যখন একটা ছিদ্র হবে তখন এটা অসমান হয়ে যাবে। 5 লিটার থেকে ওই আরেকটা যেটা দূষিত সাইড সেটাতে 2-3 লিটার চলে আসবে, এইদিকে 7-8 লিটার হয়ে যাবে, ওটা কমে যাবে। ওটা 3 লিটার হয়ে গেল, এটা 7-8 লিটার হয়ে গেল। এই যে 7-8 লিটার হলো, সেটা আবার সেখান থেকে নিলয়তে আসলো, নিলয় থেকে ফুসফুসে গেল। যেহেতু এটা দূষিতটা তো ফুসফুসে যাবে, তো ফুসফুস তো তৈরি হয়েছে 5 লিটারের জন্য, সে তো 8 লিটারকে জায়গা দিতে পারে। সেই 8 লিটার ওইখানে গিয়ে উচ্চ নদীতে যেমন অনেক স্রোত হয়ে যায় পানি বেশি হলে, উপচে পড়ে, ঠিক সেইভাবে ফুসফুসের ভিতরে এটা উপচে পড়বে, তখন ওখানে স্রোত তৈরি হবে, যেটাকে আমরা বলি প্রেসার। ওইটাকে আবার বলা হয় ডাক্তারি ভাষায় পালমোনারি হাইপারটেনশন। তাহলে যখন এই ছিদ্রগুলি থাকে এবং ফুসফুসে অতিরিক্ত রক্ত গিয়ে ঢোকে, তখন পালমোনারি হাইপারটেনশন বলে আরেকটা দ্বিতীয় সমস্যার তৈরি হয়। এবং ওই দ্বিতীয় সমস্যা থেকেই দেখা যায় শ্বাসকষ্ট, জোরে জোরে শ্বাস নেওয়া, বারবার নিউমোনিয়া হওয়া, কাশি হওয়া, এমনকি ওইটা থেকে অনেকে হার্ট ফেলিওরেও চলে যায়। তো এইটা হচ্ছে কি, একটা রোগ প্রথমে আসলে হার্টের ছিল, কিন্তু শেষে এটা ফুসফুসকেও ইনভলভ করে ফেলে। এটা হচ্ছে এএসডি। আর বিএসডি যেটা, এটা ঠিক একই জিনিস, নিলয়তে হচ্ছে। আমি অলিন্দ বলছিলাম উপরতলা, আর নিলয়কে আমরা বলতে পারি নিচতলা। এখন মানে সহজে বোঝার জন্য আমরা হার্টকে 3টা ফ্লোরে ভাগ করতে পারি, 1 তলা, 2 তলা এবং 3 তলা। 1 তলায় আমরা বললাম অলিন্দর কথা, 2 তলায় আমরা বলবো নিলয়ের কথা। নিলয়টা হচ্ছে 2 তলায় থাকে, যেটা হচ্ছে মেইন পাম্পিং চেম্বার। অলিন্দ তো রিসিভ করে, একদিকে রিসিভার, এটা দূষিত রক্তের রিসিভার, বিশুদ্ধ রক্তের রিসিভার। এখন দূষিতটা যাবে দূষিত নিলয়তে, বিশুদ্ধটা যাবে বিশুদ্ধ নিলয়তে। দূষিত নিলয়ে তার 3 তলায় পাঠাবে। তার 3 তলা কি? তার 3 তলাটা হচ্ছে ফুসফুসের রক্তনালী, এটা হচ্ছে তার 3 তলা। আর এর 3 তলা কি, যেটা বিশুদ্ধ নিলয়, বিশুদ্ধ নিলয়ের 3 তলাটা হচ্ছে মহাধমনী। সে তখন মহাধমনীতে পাঠাবে, তখন তার পাম্পের সাথে সাথে এই মহাধমনী সেকেন্ডের মধ্যে ব্রেন থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত ব্লাডটা পাঠাবে, এবং সেটা থেকে অক্সিজেন, নিউট্রিয়েন্ট যা যা দরকার সবগুলি প্রত্যেকটা সেলের মধ্যে পৌঁছে যাবে। এখন এই নিলয়তে যদি ছিদ্র থাকে, তাহলে সে যখন পাম্প করে, তখন শরীরের মধ্যে রক্ত না যেয়ে ওই ছিদ্রপথে কিছু যায়, শরীরে কিছু ছিদ্রপথে এই ফিরত চলে আসে আবার এই যে ডান সাইডের যে নিলয়টা আছে সেইটাতে, কারণ এখানে তো একটা কমিউনিকেশন আছে। এখন ধরেন আপনার এই রুমের মধ্যে একটা প্রপার দরজা আছে আর একটা কানা আছে দেওয়ালের মধ্যে। আপনি যদি এখানে 10 জন মানুষকে বলেন যে তোমরা বের হয়ে যাও ঘর থেকে, সে কিছু দরজা দিয়ে যাবে আর কিছু এই কানা দিয়ে যাবে। হ্যাঁ, তো তখন এই হার্টেরও এই অবস্থা হয়, তার 2টা রাস্তা আছে। সে তখন ওই যে সেকেন্ড অল্টারনেটিভ ওইটা দিয়ে চলে যায়, ওইটা দিয়ে চলে গেলে আবার চলে গেল নিলয় থেকে ফুসফুসে আবার গিয়ে প্রেসার তৈরি করলো। এবং এইটার যে প্রেসার, এটা খুবই হাই প্রেসার হয়, কারণ এটা তো পাম্পিং চেম্বার, খুব জোরে জোরে পাম্প করছে, এই পাম্প দিয়ে জোরে জোরে ফুসফুসে পাঠাচ্ছে। তখন হয় কি, তার যে পাম্পের যে প্রেসারটা, এই প্রেসারটা ট্রান্সফার হয়ে পুরো সরাসরি ফুসফুসে চলে যায়। ওমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আপনার আস্থার ডায়াগনস্টিক, নির্ভুলতায় কোনো আপোষ নয়। তখন ফুসফুসে অনেক বেশি প্রেসার তৈরি হয়, যেটা এএসডির চেয়ে বেশি। তাহলে কোনটা বেশি খারাপ দেখা যাচ্ছে? যে ভিএসডি যেটা, এটা একটু জটিল, এটা বেশি খারাপ, এএসডির চাইতে এটা একটু বেশি খারাপ। ভিএসডির ক্ষেত্রে কি মানে ছোট ছিদ্র, বড় ছিদ্র বা লার্জ ভিএসডি এরকম মধ্যে বিষয় থাকে? হ্যাঁ, আমি যেটা বলছি আপনাকে এগুলো লার্জের কথাই বলছি। স্মলে খুব ছোট ছোট অল্প অ্যামাউন্টের ব্লাড আসে, তো এটা শরীর সহ্য করে ফেলতে পারে।